বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা ইসলামের দৃষ্টিতে শিরক এবং পূজা সম্পর্কে কিছু কথা বলবো। তা হচ্ছে মানুষ তিন প্রকার পূজা করে থাকে। পৃথিবীতে যে যেই পূজা করুক সেটা তিন প্রকার পূজা। একটা হচ্ছে মানুষ সর্বপ্রথম নফসের দাসত্ব করে, সেটা নফসের পূজা করে, নফসকে খোদা বানায় নেয়, নফস যা বলে সেটা অনুপাতে চলে। সেক্ষেত্রে পবিত্র কোরআন শরীফের আমরা দেখতে পাচ্ছি সূরা কাসাসের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর দেয়া বিধান পরিত্যাগ করিয়া যে ব্যক্তি নিজের নফসের খায়েশ অনুসারে চলে তার চেয়ে বড় জালিম কে হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর দেয়া বিধান পরিত্যাগ করে খোদা তাআলা যে নিয়ম বা বিধান আমাদের সামনে পেশ করেছেন সেটাকে উপেক্ষা করে আমরা আমাদের নফস এর খায়েশ অনুসারে আমরা চলছি, সেটা এক প্রকার শিরক। সেটাও এক প্রকার খোদা বানিয়ে বসিয়েছি আল্লাহর সঙ্গে সঙ্গে, সেটাও এক প্রকার খোদা, তার আনুগত্য আমরা করছি। দ্বিতীয়ত মানুষ পূজা করে, সেটা হচ্ছে বংশ পূজা। সে ব্যাপারেও আমরা দেখতে পাচ্ছি সূরা ইউনুসের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আজিতানা লিতাল ফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা, তুমি কি আমার বাপদাদার ধর্ম হইতে ভুলাই নিতে আসিয়াছ। একথা আমরা দেখতে পাচ্ছি মানুষ তার বংশ পূজা করে, যে বংশে রেওয়াজ, বংশ কি করেছে সেটা সত্য না মিথ্যা সেদিকে যাচাই করে না। বাপদাদা যা করেছে আমাকেও তাই করতে হবে, এই মানসিকতা ইসলাম বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা যেন যাচাই করে নেয়। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকালে দেখতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার বাপদাদার বাবার যে ধর্ম সেটা সে নেয়নি, বরং তার বিরুদ্ধাচরণ করেছে। সেজন্য তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান নেওয়াতে তাকে নমরুদ তাকে আগুনে পোড়াতে গিয়েছিল, যদিও আগুন তাকে পোড়াতে পারেনি আল্লাহ পাকের ইচ্ছায়, সেটা ভিন্ন কথা। আমরা যে জিনিসটা কথা বলছি তাহলে মানুষ বংশ পূজা করে। তৃতীয়ত হচ্ছে মানুষ আরেকটা পূজা করে ব্যক্তি পূজা। তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, পৃথিবীর অধিকাংশ মানুষ এমন, তুমি যদি তাদেরকে অনুসরণ করো তারা তোমাকে ভোলায় বিভ্রান্ত পথে নিয়ে যাবে। এটা আমরা সূরা আনামের 116 নম্বর আয়াতে এই আয়াতটা আমরা দেখতে পাই, যে আল্লাহ পাক বলেছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, পৃথিবীর অধিকাংশ মানুষ এমন, যদি তুমি তাদেরকে অনুসরণ করো তারা তোমাকে ভোলায় ভ্রান্ত পথে নিয়ে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি মেজরিটি মানুষ, এখানে বলা হচ্ছে যে সবসময় ভ্রান্ত পথে থাকবে এবং তারা আল্লাহকে খুঁজে পাবে না এবং পায়ও নেই। আজকে 700 কোটি মানুষের মধ্যে মুসলমান মাত্র দেখা যাচ্ছে 15-20%। সেখানে কিন্তু সব ধর্মেই কিন্তু সেখানে আল্লাহর প্রতিমা বানানো নিষেধ আছে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আল্লাহ যেটা যদি বাইবেল ওল্ড টেস্টামেন্টেও যদি তারা দেখে, সেখানে বুক অফ ডিউটোরিসে 5 নম্বর অধ্যায় 7 থেকে 9 নম্বর অনুচ্ছেদে ওল্ড টেস্টামেন্টে বলা আছে তোমরা আমার প্রতিমা বা প্রতিচ্ছবি নির্মাণ করো না। সেখানে ডাইরেক্ট এখানে দেখা যাচ্ছে যে প্রোটেস্ট্যান্টরা এটাকে বানায় না, কিন্তু ক্যাথলিকরা এই মূর্তি বানায় পূজা করে। ঈসা আলাইহিস সালামের মূর্তি বানাচ্ছে বা সেখানে বিভিন্ন মূর্তি বানিয়ে তারা পূজা করছে। এটা যদিও তাদের বাইবেলে নেই, ওল্ড টেস্টামেন্টে নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা খেয়াল করার বিষয়। এমনকি বৌদ্ধদের ধর্মগ্রন্থও কিন্তু মানে বৌদ্ধ কখনো বলে নেই যে আমার মূর্তি বানিয়ে তোমরা আমার উপাসনা করো। এটা অনেকেই এটা বানিয়ে পূজা করে, সেটা একটা ভিন্ন জিনিস। তৃতীয় নম্বর হচ্ছে আমরা যদি বেদ হিন্দু ধর্মের দিকেও দেখি, সেখানে বলা হচ্ছে নাজাস্তা প্রতিমা নাস্তি, অর্থাৎ সেখানে স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাহলে দেখা যাচ্ছে যে মানুষ সেটাকে বিভিন্ন আকৃতি দিয়ে আমরা সেটাকে শিরকের দিকে নিয়ে গেছি। মুসলমানদের মধ্যেও একটা অংশ আছে যারা বিভিন্ন ভাবে শিরকের মধ্যে নেমে যেত। তা যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তিনটে জিনিস মানুষ মানে তিন দিক থেকে পূজা করে। একটা হলো নফসের দাসত্ব করে, একটা বংশ পূজা করে, একটা ব্যক্তি পূজা করে। তো আমরা যতক্ষণ পর্যন্ত শিরক মুক্ত চিন্তা না করব ততক্ষণ পর্যন্ত আমরা
প্রকৃত মানে মুসলমান হতে পারবো না এবং প্রকৃত ইসলামের মধ্যে দাখিল হতে পারবো না, এবং আমরা হয়তো শিরককারী অবস্থায় অর্থাৎ মুশরিক অবস্থায় আমাদের মৃত্যুবরণ হবে যদি আমরা তার থেকে ফিরে না আসতে পারি। তো আমরা এখানে একটা জিনিস আমাদের সামনে গ্রহণযোগ্য, বর্তমানে একটা হাদিস আমাদের সামনে আসছে, তা হচ্ছে প্রায় সূরা মানে বুখারী শরীফের 4636 নম্বর হাদিসটি। আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে নূহ আলাইহিস ইসলামের আমলে কিছু মনীষী ছিল বা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তাদের নাম ছিল ওয়াদ, সুয়াত্তা, ইয়াগুজ, ইয়াউক বা নাসর। এগুলোর মূর্তি বানিয়ে তারা বানাতো এবং শয়তান তাদেরকে অসওয়াসা দিল, তোমরা এদের মূর্তি বানাও এবং তোমাদের বৈঠকখানার পাশে রাখো। তৎকালীন সময়ে কিন্তু এরা এদের পূজা করতো না, অর্চনা করতো না, এমনি মূর্তি বানিয়ে ভাস্কর্য বানিয়ে রাখতো। কিন্তু একটা পর্যায়ে যখন তাদের মৃত্যু হয়ে গেল, পরবর্তী প্রজন্ম কিন্তু আবার এদের পূজা শুরু করে দিল না বুঝে, অর্থাৎ তখন তাদের সামনে ইতিহাস ওইভাবে নেই, তখন এই সমস্ত জ্ঞানী লোকদের বা এই সমস্ত মনীষীদের তারা পূজা শুরু করে দিল। এভাবেই দেখা যাচ্ছে এককালে যেটা ভাস্কর্য আরেক কালে সেটা পূজার দিকে চলে যায়। ইসলামের সাথে মূর্তির কোনো সম্পর্ক নেই, ইসলাম প্রতিমাকে তো মানেই না, সেটা হচ্ছে প্রতিমা পূজা করাটাকে ইসলাম কুফরি মনে করে, শিরক মনে করে। এমনকি আমি বলেছি বাইবেলেও কিন্তু স্রষ্টার প্রতিমা নেই, এমনকি বেদ এবং আমরা বলতে পারলাম যে মানে ঈশ্বর ধর্মেও বৌদ্ধদের ধর্মেও কিন্তু মূর্তি পূজা মানে ওইভাবে কথা নেই যে ঈশ্বরের মূর্তিকে তোমরা পূজা করো। যাই হোক, এখন আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই যে মানুষ এককালের যেটা ভাস্কর্য আরেককালে সেটা মূর্তিতে এসে যেতে পারে, এজন্য ইসলাম মূর্তির মানে একে পছন্দ করে না। এবং ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মূর্তি উচ্ছেদের জন্য আসছি। এবং বা কাবা শরীফের মধ্যে যখন দেখা যায় যে 365 মানে অনেকগুলো 300-এর উপরে মূর্তি ছিল, তখন তিনি রাসূল ইসলাম যখন মক্কা বিজয় করলেন তখন তিনি ওই মূর্তি যেগুলো বসিয়ে রেখেছিল কাবা ঘরের মধ্যে, তখন তিনি একটি আয়াত বলেছিলেন। আয়াতটা হচ্ছে সূরা ইসরার 81 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, আর সত্যের যে অবিশ্রমভাবে। এই কথা বলে বলে উনি মূর্তিগুলোকে ভেঙেছিলেন। এই মূর্তি ভাঙার অর্থ এটা কিন্তু অনেকে বলে যে কাবা শরীফ তো মন্দির, কখনোই না। কাবা শরীফ সবসময় এর ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিল মূর্তি পূজার বিরুদ্ধে উনি একজন আহ্বানকারী, একজন নবী ছিল, যে কারণে ওনাকে আগুনে ফেলে দিয়েছিল। এটা মানুষ জানে, ইতিহাস জানে। আর ইব্রাহিম হচ্ছে খ্রিস্টান, ইহুদ এবং মুসলমানদের জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং এই তিন ধর্মের মানুষের কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে আব্রাহাম বলে তারা, এবং সেখানে তিনি এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম এই কাবা ঘর তৈরি করেন। সুতরাং কাবা ঘর কখনোই সবসময় এক আল্লাহর ইবাদত গৃহ ছিল। পরবর্তী পর্যায়ে মানুষ একটা পর্যায়ে যায় সেখানে মূর্তি ঢুকিয়েছে, বা সেটা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বের করে দিয়েছেন। আজ পর্যন্ত সেখানে আর মূর্তি ঢুকায় নাই। কাবা ঘর একটা ঘর, একটা বিল্ডিং। মুসলমান কখনো কাবা ঘরের পূজা করে না, কাবা ঘরের চারিদিকে তওয়াফ করে। কাবা ঘর হচ্ছে একটা দিক, কাবা ঘরের উত্তর দিকে যিনি থাকেন তিনি দক্ষিণ দিকে মুখ করে কাবা ঘরের দিকে মুখ করে পড়বেন, যিনি পশ্চিম দিকে থাকে পূব দিকে মুখ করবেন, যিনি দক্ষিণে থাকে উত্তরের দিকে। একটা দিক, অর্থাৎ মুসলমানদের মুখগুলোকে একদিকে করা, ঐক্যবদ্ধ করাই হচ্ছে মূলত ইসলামের টার্গেট। কাবা ঘর যদি পূজাই করতো তাহলে কাবা ঘরের উপরে পাড়া দিয়ে হযরত বেলাল আজান দিত না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কাবা ঘর পূজা করি না, আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি, এটা আমাদের জানতে হবে। অনেক সময় বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটাও একটু ভুল বক্তব্য, কারণ আমরা যখন কোরবানি ঈদে গরু কোরবানি করি, এখন অমুসলিম ভাইদের সেটা কষ্ট লাগতে পারে, সেই জন্য এই কোরবানিগুলো আমরা একটু যাতে তারা কষ্ট না পায় নিরাপদ জায়গায় করি। সুতরাং আমাদের এই কোরবানির উৎসবে তার উৎসব কিভাবে হবে, এটা তো আমি মনে করি তাদের সামনে এটা কোরবানি করলে তারা মনে কষ্ট পেতে পারে, যেহেতু তারা এটাকে একটা অন্যরকম দেবতা মনে করে। সেই হিসেবে আমরা মনে করি ইসলাম যেহেতু পরধর্মের সহিষ্ণু, অন্য ধর্মের দেবদেবীকে গালি দিতে নিষেধ করেছেন, সুতরাং এক ধর্মের উপাসনা আরেক ধর্মের উৎসব, এটা এক ধরনের আমি মনে করি ভুল ইনফরমেশন। এই বিষয়গুলো আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে
আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ বলে দাও সে অবিশ্বাসীদেরকে যা না আমি যার ইবাদত করি তারা তার ইবাদত করে না, আবার তারা যার ইবাদত করে আমি তার ইবাদত করি না। সুতরাং এটা কখনোই এক হইতে পারে না। যার যার ধর্ম তার এবং সে তার ফিলোসফি অনুসারে চলবে, এটা তার স্বাধীনতা আছে। লাইক রফির দিন ধর্মে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, হেদায়েতের সহজ পথ গোমরাহির বাঁকা পথ থেকে বিচ্ছিন্ন করে দেখানো হয়েছে। সুতরাং আল্লাহ পাকই বিচার করবেন কে সত্য আর কে মিথ্যা, সেটা ফাইনাল জাজমেন্টে সে বিচার হবে। যার যার ধর্মের অধিকার আছে তা স্বাধীনভাবে পালন করা। এই জন্য ইসলাম কখনো প্রতিমা যার যার উপাসনালয়ে করবে সে বিষয়ে কিন্তু বাধা সৃষ্টি করেনি, বরং বলেছে অন্য ধর্মের দেবদেবীকে গালি দিও না। প্রশ্ন হচ্ছে ভাস্কর্য এবং মূর্তি। এটা হচ্ছে মূর্তি হচ্ছে স্ট্যাচু যেটা, সেটা তো মূর্তি। ভাস্কর্যের মধ্যে মূর্তিও আছে, আবার মূর্তি ছাড়াও ভাস্কর্য বানানো যায়। সেখানে আমরা কোরআন শরীফের ভাস্কর্য দেখি, কলমের ভাস্কর্য দেখি, বিভিন্ন টাইপের ভাস্কর্য। ইসলাম যেটাকে মানে মূর্তির বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু ডিবেট করে না। আজকে আমাদের সামনে আমি আলেমদেরকে বলবো, আজকে আমাদের একটা ময়মনসিংহে শশী লজ জাদুঘরের সামনে যে ধরনের উলঙ্গ একটা মহিলার ভাস্কর্য আছে, আপনারা সেটার বিরুদ্ধে সোচ্চার হন। কারণ সেখানে একটা উলঙ্গ মেয়েদেরকে উলঙ্গ করে একটা ভাস্কর্য বানিয়েছে জাদুঘরের সামনে। এটা আমাদের মায়েদেরকে চরমভাবে অপমানিত করেছে এবং আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে বেলজ্জা বেশরমের মতো আমাদের সামনে স্পষ্ট করেছে। যা লজ্জা নেই তার ইমান নাই, হায়া উসুবাতু মিনাল ইমান। সুতরাং মুসলিম জাতির একটি সংখ্যাগরিষ্ঠ দেশ, 18 কোটি মুসলিম এবং অমুসলিম যারাও আছে তাদের আমরা দেখেছি, আমাদের হিন্দু মা বোনেরাও দেখি মাথায় ঘোমটা দিয়ে তারা চলেন, অনেক শালীন আমাদের অমুসলিম ভাইরাও চলে। খ্রিস্টান যারা ধর্ম যাজক বা যাজিকা আছেন তারাও দেখছি অনেক সময় সুন্দরভাবে চলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক শালীনভাবে চলেন, আমরা এটা স্বীকার করব। কিন্তু তিনি ক্ষমতায় থাকা অবস্থায়, দায়িত্বে থাকা অবস্থায় তার সামনে এটা আমরা বলি যে উনি যেন এই জিনিসটার মানে করেন, এখান থেকে সরিয়ে ফেলেন। কারণ এখানে ভালো মানুষের সামনে এই জিনিসটা রেখে আমাদেরকে অপমানিত করছেন, ছোটো ছোটো বাচ্চাদের সামনে এবং ছেলেদের সামনে আমাদের মায়েদেরকে উলঙ্গ অবস্থায় দেখানো, এটা মেনে নিয়ে যায় না। আমরা বলবো যে ভাস্কর্য এবং মূর্তি তো মূর্তি, ভাস্কর্যের মধ্যে মূর্তিরও ভাস্কর্য হয়। ইসলামের সঙ্গে মূর্তির কোনো সম্পর্ক নাই। যে যাই বলেন, ইসলাম সবসময় মূর্তির উপাসনা বা পূজা এটা বিরোধিতা করে। কিন্তু হিন্দু ভাইরা বা মুসলিম ভাইরা তাদের উপাসনালয়ে এটা পূজা করবে, তাদের স্বাধীনতা। আর ভাস্কর্য একটা জিনিস খেয়াল করতে হবে যে দেখেন, রাশিয়ায় যখন বলশেভিক বিপ্লব হয়েছিল তখন লেনিন, কার্ল মার্কসের ভাস্কর্য ছিল, কিন্তু 90 দশকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, এক কাজাকিস্তানি 1300-এর উপরে ভাস্কর্য ভেঙে ফেললো। রাশিয়া তো ভাঙলোই, পৃথিবীব্যাপী ভাস্কর্য ভাঙলো। আমরা দেখছি ইরাকের সাদ্দাম হোসেনের ভাস্কর্যগুলোকে মানুষ কীভাবে ভেঙেছে। সুতরাং বর্তমানে চেতনার দিক থেকে যদি বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ভাস্কর্য নেই, কোনো নবী রাসূল 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসে তাদের তো কোনো ভাস্কর্য নেই। সুতরাং তারা কি আমাদের চেতনায় নাই? তারা কি মানুষের হৃদয়ের সবচেয়ে বড় জায়গায় স্থান করে নেয়নি? ইব্রাহিম আলাইহিস সালাম কি ইহুদি বা খ্রিস্টান সকল হৃদয়ে নাই? মুসলমানদের হৃদয়ে আসেন। ইব্রাহিম আলাইহিস সালামের কি কোনো ভাস্কর্য আছে? আজকে বাংলাদেশের সিলেটের শাহজিলাল রহমতুল্লাহ, শাহ মাকদুম, শাহ পরান, এমনকি খান জাহান আলী, তাদেরকে কি স্ট্যাচু আছে? তারা কি আমাদের চেতনায় নাই? সুতরাং আজকে যাদেরকে চেতনার কথা বলা হচ্ছে, আজকের এই ভিডিওর যুগে আজকে সমস্ত নেতারাই কিন্তু জীবিত। আজকে জীবন্ত ছবি তাদের আছে, জীবন্ত বক্তৃতা আছে। তারা বেঁচে থাকবেন ইথারে ইথারে, বাতাসে বাতাসে, তারা বেঁচে থাকবেন আলোর কণিকার মধ্যে। সুতরাং এটা মূর্তি বানিয়ে যে চেতনা রক্ষা করতে হবে, আমি এটা মনে করি না। আমাদের জাতীয় নেতৃবৃন্দ তাদের কর্ম দিয়েই বেঁচে থাকবেন মানুষের অন্তঃকরণে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ বেঁচে থাকবেন ভিডিও, জীবন্ত ছবি দ্বারা। সুতরাং আমি আশা করি আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো। আমরা আমাদের উদখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ ফুতুওয়াতি শাইতান, ইসলামের মধ্যে দাখিল হও পরিপূর্ণভাবে, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।